একজন হাউসওয়াইফ যার হাজব্যান্ড কাছে থাকে না, তাকে একটা সংসারে কি কি করতে হয় সারাটা দিন, একা হাতে সব কিছু কীভাবে সামলায়, বাচ্চা, বাজার, এক কথায় সংসার, সব কিছু মিলিয়ে, আবার এর সাথে অতিথি আপ্যায়ন, সব কিছু মিলিয়ে আমি কিভাবে একা হাতে সব কিছু সামলিয়ে থাকি, কি কি করি সারাদিন, সব কিছুই থাকছে আমার এই এক ব্লগ ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই সুলতানা, যশোর থেকে। এই তো সকালবেলা রোজকার মতো শুরু করলাম রুটি দিয়ে। রুটি ছাড়া যেহেতু আমার ছোটো মেয়ের নাস্তা করা হয় না, সারাদিনে যদি একবার রুটি না খায় সকালবেলা, তাহলে বিশেষ করে রাতও যদি হয়ে যায় তবুও সে বলবে যে আমাকে নাস্তা দাও নেই, আমি রুটি খাইনি, আমার নাস্তা খাওয়া হয়নি, আমি সারাদিনই নাস্তা খাইনি। রুটি বানানো শেষ, বাজতে চলে আসলাম। আমার ছোট মেয়ে তো আবার পরোটা ভালোবাসে, এক রুটি থেকেই আমি বুদ্ধি করে পরোটা বানিয়ে তারে দিয়েছি। তারপরেই তো আজকে আমার হাজব্যান্ড আসবে, তাই একটা মাছ ভেজিয়েছিলাম, এটা কেটে নেব। পদ্মার ইলিশ, আপনারা তো সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন, পদ্মা থেকে মাছ আনে। তারপরে যে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে আস্তে আস্তে সবজিওয়ালা ছিল, এই টমেটো কিনলাম, পুঁইশাক কিনলাম, আর নুডলস, হ্যান্ড ওয়াশ এগুলো কিনলাম। যখন যেটা প্রয়োজন হয় আমি অল্প অল্প করে নিয়ে চলে আসি, আর যেহেতু মেয়ে মানুষ ভুলে যাই একবারে সব কিছু কিনতে। তারপরেই তো মাছ কেটে নিলাম, কোয়েল পাখি কেটে নিলাম। আজকে আমি মাছ আর কোয়েল পাখি রান্না করব, সাথে আরও কী কী রান্না করি সবই কম বেশি একটু একটু করে শেয়ার করব। পদ্মার ইলিশ কিন্তু আসলে অনেক টেস্টি হয়। এই পদ্মায় পোস্টিং হওয়ার পরে আমি আমার লাইফে একদম তরতাজা ইলিশ মাছ খেয়েছি। এর আগে কিন্তু কখনো এরকমটা খাই নাই, সবগুলোই বরফ দেওয়া ছিল, এরকম খেয়েছি। তারপর কোয়েল পাখিটা এরকম আস্তে আস্তে রেখেছি। আপনারা কে কীভাবে রান্না করেন জানি না, আমি কিন্তু দেখেন এভাবে আস্তে আস্তে রেখেছি। এরকম করে রান্না করবো আজকে। তবে আমার বড় মেয়ে কোয়েল পাখি খেতে চায় না, আমি জানি না ওর কি প্রবলেম। এই তো এবার হলুদ লবণ দিয়ে মাছটা সুন্দর করে মাখিয়ে নেব। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে সবাই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন। চ্যানেলে নতুন দর্শকরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নেবেন। তারপর মেয়েরা যে স্কুল থেকে চলে আসছে, আমি কিন্তু রান্না করতেছি, আর এদিকে এরা কী করতেছে সেটাও দেখতেছি। এই যে চুলায় ভাত বসিয়ে দিছি, সব দিকেই লক্ষ্য রাখতে হয়। মেয়েরা পেয়ারা মাখা খাবে, আমাকে বলে কেটে দিতে, তো আমি বললাম আমি তখন বিজি। পরে দেখতেছি মেয়ে আমার নিজে নিজেই পেয়ারা কেটে মাখাবে। এরকম টুকিটাকি মাখানোটা আমার মেয়েই করে থাকে, যে কোনো কিছু ও একা একাই করে। আমি আবার একটু ভিডিও করে নিলাম ওরা কীভাবে মাখাচ্ছে, কী করতেছে। বললাম যে আমার হোমমেড কাসুন্দিটা দিয়ে খাও, মাখিয়ে খুবই ভালো লাগবে। আপনারা যদি কেউ এই কাসুন্দির রেসিপিটা জানতে চান, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এই কাসুন্দিটা এতটাই টেস্টি হয় তা কি বলবো, এটা এই আমের সিজনেই বানাতে হয়, কাঁচা আম দিয়ে। তারপরে এই যে কোয়েল পাখির ভুনাটা এদিকে হয়ে যাচ্ছে, ভাত কিন্তু অলরেডি হয়ে গেছিল। কোয়েল পাখির মধ্যে এরকম রসুন দিয়ে দিয়েছি, আপনারা চাইলে রসুন নাও দিতে পারেন। মাশাআল্লাহ, কোয়েল পাখি কিন্তু দেখতে চমৎকার হয়েছে। মেজো মেয়ে ছোট মেয়ে তো খুবই ভালোবেসে খেয়েছে, কিন্তু বড় মেয়ে সে একটাও পাতে নিল না। তারপরে যে ঘর মুছতে চলে এলাম, ঘর মুছে নিচ্ছি। আপনাদের ভাইয়া তো এক চিমটি পরিমাণ ময়লা পছন্দ করে না, তাই ভাবলাম যে আসার আগেই ঘরটা মুছে ফেলি। পাখিটা দেখতেছি তিনি নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিভাবে যেন বোঝে যে আজকে আমাদের বাসায় আরেকজন সদস্য আসবেন। তারপরেই তো আমার পরিবারের সব থেকে বড় যে দুইজন সদস্য, তাদেরকে খেতে দিয়ে দিয়েছি। এই যে হলো তাদের খাবার পরিমাণ। আবারও বিকালবেলা আব্বু চলে আসছে, আম নিয়ে, ডিম, তারপর ফ্রিজে ফ্রোজেন করা তাল ছিল, তালের রস, আর কাঁঠাল ছিল, সেটাও দিয়ে দিয়েছে মা।
আর এই তো জাম রোল আর কিছু বাচ্চাদের জন্য খাবার। পরে এগুলো আবার গুছিয়ে রেখে দিলাম। যখন যেটা দেওয়ার থাকে মায়ে দিয়ে দেয়। তারপর মেয়েরা পপকর্ন খাবে, চলে আসলাম বিকালের সময়টা পপকর্ন ভেজে দিই। আপনাদের ভাইয়াও চলে আসছে, সবাই মিলে একসাথে বসে আড্ডা দেবে আর খাবে। আব্বু আছে, একটু বেশি করেই ভেজেছিলাম, মায়ের জন্য দিয়েছিলাম। তারপর আপনাদের ভাইয়া একটা তরমুজ এনেছিল, সবটা ভিডিও করতে পারি নাই। পরে তরমুজটা কেটেছিলাম সবাই মিলে একসাথে খাওয়ার জন্য। আরও বানিয়েছিলাম, মা যে কাঁঠাল দিয়েছিল সেই কাঁঠালের পাকোড়া, এগুলো দিয়ে বিকালে নাস্তাটা আমরা সবাই মিলে শেষ করলাম। তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।